এই মাছ ভাতটা দিয়ে দিয়েছি। আজকে বেগুন দিয়ে সিমের বিচি দিয়ে রান্না করবো। এই যে সিমের বিচি আর একটা বেগুন কেটে দিব। তো এই যে তেলাপিয়া মাছ নিয়েছি রেডি করে। আর এই সিমের বিচি এখন কোথায় পেলাম আমি? সিমের বিচি এই যে এগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম রোজার মাঝে। তো মনে করেন এই বছর সিমের বিচি খেতে পারি নাই, তো কিনে নিয়ে যখনই নিয়ে আসছে আমি রেখে দিয়েছি। রোজাতে তেমন একটা খাওয়া যায় না, এই যে কি সহজ। তো সিলে ছাড়াই রেখে দিয়েছিলাম। তো এই যে এখন কিন্তু এনারটি দিলে সিলে যাচ্ছে। তো আমার যতটুকু লাগবে আমি নিয়ে নিয়েছি, আর বেশি নেবো না। বাকিগুলো আমি আবার এভাবে রেখে দিব শুকলা শুদ্ধা। এই যে কি সুন্দর, এগুলো একটু গরম পানিতে এখন ভাপ দিয়ে ফেলবো। তো এই যে যতটুকু বেশি লাগবে অতটুকু নিয়েছি, বাকি বেশিগুলো এখন আবার রেখে দেবো। এতটুকুই রান্না করবে, বেশি রান্না করবো না। তো এই যে বেগুনটাও কেটে ভিজিয়ে রাখছি, আর সিমের বিচি এতটুকু রান্না করবো। রান্নার আয়োজন পুরো রেডি। এখন বিচিগুলো একটু গরম পানিতে দিয়ে দিব। গরম পানিগুলো বড় ফুটে গেছে, সিমের বিচিগুলো দিয়ে দিচ্ছি। আগে কিন্তু আমি পুরো বছর ভাপ দিয়ে রেখে দিতাম, এভাবে ছিলে ভাপ দিয়ে রাখতাম, এখন এভাবে রেখে দিই। তো এইভাবে কিন্তু পুরো বছর আপনারাও রেখে খেতে পারেন। আপনারা জানেন কি না আমি জানি না, যারা জানেন না তারা এইভাবে রেখে ভাপ দিয়ে রান্না করবেন। এই যে 7-8 মিনিটের মতো একটু সিদ্ধ করে নিয়েছি। এই মাছ ভাতটা দিয়ে দিয়েছি। চুলা নিয়ে আসি বেশি কষ্ট, একদম চুলা জ্বলতে চায় না। এক পাশ জল, এক পাশ পুড়ে জায়গা। কী করবো, চুলা নিয়ে যে পুরো এক সাইড এক পাশ জলে। এই যে মশলাগুলো কষিয়ে নিয়েছি, এখন আগে বেগুনগুলো দিয়ে দিই। বেগুনগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে 2 মিনিটের মতো একটু রান্না করে নেব। একটু নরম হয়ে গেলে তারপরে ওই যে সিমের বিচিগুলো দিয়ে দেবো। এমনিতে যে গরমে যে পানি নেই, কী যে জিনিস নাজেহাল হয়েছে, জিনিস ময়লা হয়ে আছে। 1 বালতি পানি আরেকজনের কল থেকে নিয়ে আসছি, আই না তারপর রান্নাবান্না করতেছি। কী আর বলবো, শহরে থাকেও শান্তি নেই, কখনো পানি নেই, কখনো কারেন্ট নেই। কারণ অবশ্যই এখন সব জায়গাতেই সমস্যা, গ্রামেও আরও বেশি সমস্যা। আমার ছেলের মতো বলতেছে, আম্মু শহরে তো ভালো আছি, গ্রামে তো আরও বেশি কষ্ট, গরম। এই যে বিচিগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে কষিয়ে তারপরে পানি জল দিয়ে দেবো। যেহেতু হাফ রান্না হয়ে গেছে, বিচিগুলো একটু ভাপ দিয়ে ফেললে বাজে স্মেলটা চলে যায়। ফ্রিজে রাখার কারণে একটা বাজে স্মেল হয়ে যায়। এই যে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এখন জল দিয়ে দেবো। এই যে একটু গরম পানি দিয়ে দেবো। জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন মাছ টমেটো সব কিছু দিয়ে দেবো, যেহেতু হাফ রান্না হয়ে গেছে। কাঁচামরিচ টমেটো দিয়ে দিলাম। দেখি নিতে পারবো কি না, পারবো না। এই যে মাছগুলো দিয়ে দিলাম, সব কিছু দিয়ে বসিয়ে দিলাম। একটু পরে ধনিয়া পাতা দিয়ে দেবো।